Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone and welcome to my new another video. আজকের ভিডিওতে আমরা জানব ডেইলি ব্যবহার হয় এরকম পাঁচটি ফ্রেজ বা সেন্টেন্স সম্পর্কে। চলুন শুরু করা যাক। যখন আমাদের একে অপরের সাথে অনেক দিন পর বা দীর্ঘদিন পর দেখা হয় তখন আমরা এই সেন্টেন্সটি বলে আমাদের কমিউনিকেশনটা স্টার্ট করতে পারি। সেন্টেন্সটি হচ্ছে লং টাইম নো সি। লং টাইম নো সি, অনেকদিন পরে দেখা হলে আমরা এই ওয়ার্ডটা বলতে পারি যে অনেক সময় ধরে আমাদের দেখা হচ্ছে না, লং টাইম নো সি। দুই নাম্বার যে সেন্টেন্সটি হচ্ছে সেটি হচ্ছে কেমন চলছে বা কেমন যাচ্ছে, কিরকম যাচ্ছে এই অর্থে যে তোমার দিনটা কেমন যাচ্ছে, তোমার কাজগুলো কেমন যাচ্ছে, তোমার প্রফেশনটা কিরকম যাচ্ছে। সো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি হাউ ইটস গোয়িং অন, হাউ ইটস গোয়িং অন। বা তিন নাম্বার যে ফ্রেজটা আমরা বলতে পারি সেটি হচ্ছে নাথিং মাচ। নাথিং মাচ, নাথিং মাচ হচ্ছে আমাদের যখন কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে যে ওই কাজটা বা ওই জিনিসটা কতটুকু পর্যন্ত এটা অগ্রগতি হয়েছে, যদি অগ্রগতি কম হয়ে থাকে তখন আমরা এই ফ্রেজটা বলতে পারি সেটা হচ্ছে নাথিং মাচ। চার নম্বর যে ফ্রেজ সম্পর্কে কথা বলছি সেটি হচ্ছে যখন আমাদের কারোর সাথে কথাবার্তা প্রায় শেষ হয়ে যাচ্ছে তখন আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগ রাখার জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, সেটি হচ্ছে কিপ ইট টাচ। কিপ ইট টাচ মানে যোগাযোগ রেখো। যে পাঁচ নাম্বার যে ফ্রেজটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে কথাবার্তার শেষে আমরা বলতে পারি টেক কেয়ার। আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। কিপ লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।